হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইনিস টেস্ট অ্যান্ড বাইট এপিসোড 1। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কী বানাতে চলেছি। তো বেশি দেরি না করে চলো মেন প্রসেসে যাওয়া যাক। তো প্রথমেই এখানে আমি আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এটা গ্রাইন্ডারে দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর ম্যারিনেটের জন্য মাংসগুলো মা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিল। সেগুলোতে একে একে সমস্ত রকম মশলা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প মতো পরিমাণে দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। পারলে তোমরা পেঁয়াজও ইউজ করতে পারো এবং অবশ্যই অল্প করে সরিষার তেল দেবে। তো ম্যারিনেট করতে দেওয়ার পর আমি এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে 2 থেকে 3 বার ভালো করে চালটাকে ধুয়ে নেব। যখন দেখব জলের ঘোলাটে ভাব কেটে গেছে তখন চালটার সঙ্গে কিছুক্ষণ জল মিশিয়ে ভেজাতে ছেড়ে দেব। এরপর একে একে পেঁয়াজ, আলু এগুলো কেটে নিয়েছিলাম। এখানে আলুগুলো সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে অল্প করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটা সিটি দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। অপর দিকে ওভেন অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তোমরা বিরিয়ানির বিভিন্ন মশলা মার্কেটে পাওয়া যায়, ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে হাতে তৈরি স্পেশাল ভাজা মশলা ইউজ করছিলাম। তো সেগুলোর জন্যই প্রথমে আমি গোটা মশলাগুলো গরম করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপর একে একে আমি কাজু কিশমিশ এগুলোও ভেজে নিয়েছিলাম। আমি স্পেশালি কাজু কিশমিশ বিরিয়ানিতে পছন্দ করি। তারপরে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। যখন দেখলাম কালারটা ব্রাউন হয়ে এসেছে তো তুলে নিলাম। এরপর ওই একই তেলে আলুগুলোকেও ফ্রাই করে নিলাম। আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ হালকা করে ভাজা ভাজা হয়ে এলে ওর সঙ্গে আদা রসুন পেস্টটা দিয়ে দেবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে সিদ্ধ করতে লাগবে। এরপর একে একে মশলাগুলো ইউজ করবে। আমি টমেটোটা একটু দেরি করে দিয়েছিলাম কারণ আমি ভুলে গেছিলাম। তো কিছুটা পারলে তোমরা চিনি দিতে পারো। এই চিনিটা পুরো টেস্টটাকে ব্যালেন্স করে আর একটা সুন্দর কালার দেয়। এরপর অল্প অল্প জল মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এরপর চিকেনটা দিয়ে দেবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টাইম দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করবে। আর একদিকে আমি চাল সিদ্ধ করার জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে এলে আস্তে আস্তে চালগুলো ঢেলে দেবে। এরপর 1 থেকে 2টো এলাচ, একটা জয়িত্রী আর কিছুটা পরিমাণ কেওড়া জল মিশিয়ে দিতে পারো। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। অন্যদিকে কিছুটা গরম জল করে তার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম। এরপর কেশর ভেজাতে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, মার্কেটে বিভিন্ন ধরনের কালার পাওয়া যায় বিরিয়ানিতে ইউজ করার জন্য। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, তো তোমরাও আমার মতো এই পদ্ধতিটা ইউজ করে দেখতে পারো। একই সঙ্গে একদম অল্প পরিমাণে আতর, গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে নিয়েছিলাম। অন্যদিকে বিরিয়ানির লেয়ার ছাড়ার জন্য মা কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়ে নিয়েছিল। আমি ভিডিও রান্না একসঙ্গে এত কিছু করছি দেখে মা বললো আমি করে দিচ্ছি। তো আমি আর আপত্তি না জানিয়ে মায়ের হাতেই শেষটা ছেড়ে দিলাম। এরপর আর কি, একে একে বিরিয়ানির চিকেনগুলো, তারপরে ভাত, বেরেস্তা, কাজু কিশমিশ, বানানো ওই কেশর দুধ এবং ভাজা মশলাটা দিয়ে দেবে। অবশ্যই নুন দিতে বলো না কিন্তু। এরপর চিকেন দিয়ে মা উপর থেকে দিচ্ছিল খোয়া ক্ষীর। তো প্রথমে যে দিয়েছিলাম অল্প করে ঘি, তার সাবস্টিটিউশন হিসেবে আমরা ইউজ করেছিলাম খোয়া ক্ষীর। এরপর ভালো করে ঢাকা দিয়ে এটাকে বেক করার জন্য 5 মিনিট রেখে দেবে। অপরদিকে আমি বিরিয়ানির জন্য বানিয়ে নিচ্ছিলাম রায়তা। তো আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনে জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তো আমি ইউজ করেছিলাম একটা স্পেশাল তড়কা। কিছুটা কালো সর্ষে দিয়ে ভালো করে হিট করে এইভাবে ওপর থেকে দিয়ে দেবে। এটা রায়তাটাকে যে কতটা টেস্টি বানায় তোমরা ভাবতেও পারবে না। তোমরাও যদি এইভাবে রায়তা বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ও বাবা, এদিকে দেখি আমার ছোট্ট গেস্ট এসে হাজির। তো ওর সঙ্গে কিছু মজা করার পর আমরা নিচে খেতে চলে গেছিলাম। দেখি মা অলরেডি প্লেটে সবার জন্য বেড়ে নিয়েছে। আমরা তো অনেক মজা করে খাচ্ছিলাম। তোমরাও এভাবে ঘরোয়া পদ্ধতিতে টেস্টি বিরিয়ানি বানিয়ে খেতে পারো। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।